বন্ধুরা, আমি আবারও নতুন গল্প নিয়ে চলে এলাম। আমার মায়াবতী পরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থাকো। বাজারে গিয়ে মুরগিওয়ালার সাথে একটা মজার ঘটনা তোমাদের শোনাবো আজ। চলো তাহলে শুরু করি। অভ্রর কথা মনে পড়তেই আমি একটু লজ্জা পেয়ে গেলাম। আমাকে অমন মাতাল অবস্থায় দেখে না জানি ওর কেমন লেগেছে। আর শুভও মনে হয় ঘুমিয়ে গিয়েছিল। ভাগ্নেদের কথা মনে পড়তেই আমি ওদের নাম নিয়ে একটা হাঁক ছাড়লাম, কিন্তু বাড়িতে কেউ নেই। গোটা বাড়িটা একদম নিঝুম। অভ্র আর শুভ মনে হয় কলেজে চলে গেছে। মনে মনে ভাবলাম, না খেয়েই বেরিয়ে গেল নাকি? কালকে ওদের জন্য কি আমি বিরিয়ানি এনেছিলাম? আমার মনে পড়ছে না। তাহলে কি ওরা রাত থেকেই কিছু খায়নি? এসব ভাবতে ভাবতেই আমার মনটা খারাপ হয়ে গেল। বিছানার পাশে রাখা টেলিফোনটা বেজে উঠল। ড্রিঙ্কস করে গভীরভাবে ঘুমিয়ে শরীরে একটা জড়তা এসে গেছে। গত রাতের অমন ভয়াবহভাবে লাগানোরও এটার অন্যতম কারণ। বিছানা পার করে রিসিভারের দিকে হাত বাড়াতে আমার কিছুটা সময় লাগলো। রিসিভার তুলে কানে দিতেই ওপাশ থেকে আমার বড় ভাগ্নের গলা ভেসে এলো। ও বলল, হ্যালো মামি, আমি অভ্র বলছি। আমি আর শুভ কলেজে চলে এসেছি। তুমি ঘুমোচ্ছিলে দেখে আর ডাকিনি। কাল রাতে আমি আর শুভ ম্যাগি খেয়েছিলাম, তাই আর বিরিয়ানি খাওয়ার দরকার হয়নি। আজ বিরিয়ানিটা আসার আগে গরম করে আমরা খেয়ে নিয়েছি। হটপটে এখনো কিছুটা পড়ে আছে, তুমি খেয়ে নিও। অভ্রর কথাগুলো আমার বুকের ওপর থেকে ভারী পাথরটা নামিয়ে দিল। আমি তখন উচ্ছ্বসিত কণ্ঠে বললাম, খুব ভালো করেছিস, তুই খুব ভালো ছেলে। তোরা কখন ফিরছিস? তোদের জন্য আজ ভাবছি একটু চাউমিন বানাবো। টেলিফোনের ওদিক থেকে অভ্র উত্তর দিল, আজ প্র্যাকটিক্যাল আছে, তাই আমাদের ফিরতে ফিরতে 4টে বাজবে। আমি উৎসাহের সঙ্গে বললাম, ঠিক আছে, আমি তোদের জন্য চাউমিন বানিয়ে রাখবো, তোরা এসে গরম করে খাবি। ফোন ছাড়ার পর আমি আরো কিছুক্ষণ বিছানায় গড়িয়ে নিলাম। আমার বড় ভাগ্নেকে কথা দিয়েছি যে কলেজ থেকে ফিরলে ওদের আমি চাউমিন বানিয়ে খাওয়াবো, কিন্তু চাউমিন রাঁধতে গেলে একটু মুরগির মাংস চাই। ওরা চিকেন চাউমিনটাই বেশি পছন্দ করে। এদিকে বাড়িতে মাংস নেই, বাজার থেকে আনতে হবে। তাই মিনিট 5 বিছানাতে গড়াগড়ি খেয়ে উঠে পড়লাম। আজ খুব গরম পড়েছে, অনেক বেলাও হয়েছে, বাইরে চড়া রোদ। তাই আমি একটা হালকা নীল রঙের ফিনফিনে পাতলা সুতির শাড়ি পরলাম, গায়ে হলুদ সুতির ব্লাউজ চাপালাম। এগুলো আমার সচরাচর যেমন হয় তেমনই, এটারও সামনে পিছনে অতিরিক্ত রকমের কাটা, সেজন্য অনেকটাই বোঝা যাচ্ছে। হাতে লাল ছাতা আর চোখে কালো রোদ চশমা পরে আমি বাইরে বেরোলাম। আমাদের বাড়ি থেকে বাজার বেশি দূর নয়, হাঁটলে বড়জোর মিনিট 5 লাগে। কিন্তু গরমের অতটুকু রাস্তা হেঁটে আমি ঘেমে একেবারে স্নান করে ফেলেছি, আর তার রোদের তলায় চকমক করতে লাগলো। সাধারণত দুপুর বেলায় বাজার ফাঁকা থাকে, কিন্তু আজ ভীষণ গরম পড়েছে বলে আরো বেশি ফাঁকা। আমি বাজারের একদম শেষ প্রান্তে চলে গেলাম। বাজারের শেষ প্রান্তে পবনের মুরগির দোকান। আমি ওর কাছ থেকে মুরগি কিনি। পবন প্রায় 20 বছর ধরে দোকান চালাচ্ছে। ওর বয়স 40 পেরিয়েছে, কিন্তু পেশিবহুল শক্ত সমর্থ দেহটা ওকে 34-35-এর বেশি দেখতে লাগে না। ও আমাকে খুব পছন্দ করে। যখনই আমি ওর কাছ থেকে মাংস কিনি তখনই ও আমাকে নিজের হাতে বেছে মুরগি দেয়। ওজনের থেকে একটু বেশি মাংস দেয়। এসব যে ও কেন করে তা আমি ভালোভাবেই বুঝি। তবে আমিও ওকে একেবারে নিরাশ করি না। খুব আকর্ষণীয় পোশাকে মাঝে মধ্যে ওর দোকানে যাই, কখনো কখনো গল্পগুজব করি। মাংস দেওয়ার ছলে পবন হাত ছুঁয়ে ফেললে আমি হাত টেনে নেই না। পবনও তাই খুশি মনে আমার মতো সুন্দরী খরিদ্দারকে প্রয়োজনের অতিরিক্ত মাংস দিয়ে দেয়। যাই হোক, আজ আমার এই অবস্থা দেখে পবনের চোখ কপালে উঠে গেল। সর্বোপরি গুপ্ত ধনগুলোকে দেখে পবনের চোখ দুটোতে লিপসার আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। অজগর সাপের মতো ফনা তুলতে শুরু করলো। ওটা বুঝতে পেরেছে যে এতদিন বাদে আজ ছোবল দেওয়ার সময় এসে উপস্থিত হয়েছে, কিন্তু বাইরে থেকে দেখে কিছুই বোঝার উপায় নেই। পবন শান্তভাবে হাসি হাসি মুখে আমাকে জিজ্ঞাসা করলো, বলুন ম্যাডাম, কতটা লাগবে? এবারে অনেকদিন বাদে এলেন, কোথাও বেড়াতে গিয়েছিলেন নাকি? আমি ন্যাকা গলে উত্তর দিলাম, না না, তোমার দাদা কি আমার জন্য সময় আছে? আমাকে বেড়াতে নিয়ে যাবে? কোথাও যাইনি, এখানেই ছিলাম। পবন আবার প্রশ্ন করলো, তবে এতদিন আসেননি কেন? আমি আবারও ন্যাকা গলায় উত্তর দিলাম, কোথায় আসেনি? এই তো গত সপ্তাহে তোমার কাছ থেকে মাংস নিয়ে গেছি, তোমার মনে নেই?
পবন এবার হাত কচলাতে কচলাতে গদগদ হয়ে বলল, হ্যাঁ ম্যাডাম, খুব মনে আছে। আসলে কি জানেন, আপনাকে বেশি দিন না দেখলে মনটা খারাপ হয়ে যায়। আপনি এত ভালো, কি আর বলবো, এত হাসি খুশি, এত সুন্দরী, আপনাকে দেখলেই মনটা ভালো হয়ে যায়। আমি খুব ভালোভাবেই জানি পবন আমার সাথে ফ্লার্ট করার চেষ্টা করছে। আমি অবশ্য কম যাই না, আমিও সমান তালে ওর সাথে খেলে চললাম আর ছিনালি করে বললাম, ধ্যাত, আমি আবার তেমন সুন্দরী কোথায়। পবন অবাক হওয়ার ভান করে বলল, কি যে বলেন ম্যাডাম, আমিও হলফ করে বলতে পারি আপনার মতো সুন্দরী মহিলা আমাদের গোটা এলাকাতে একটাও নেই। এবার আমিও অবাক হওয়ার ভান করে বললাম, কি যে বলো তুমি, খালি মিথ্যে কথা। এই কথা শুনেই পবন যেন আতকে উঠল। তারপর আমাকে বলল, না না ম্যাডাম, একদম সত্যি বলছি। আপনি যখন বাজারে আসেন তখন সবার নজর আপনার উপর থাকে, আপনি লক্ষ্য করেননি? এবারে আমি যেন আরো ন্যাকা করে বললাম, কই না তো, আমি তো কোনোদিন কিছু বুঝিনি। পবন বিজ্ঞের হাসি হেসে বলল, আপনি খুব সরল সোজা ম্যাডাম, সবাই আপনার দিকে হা করে চেয়ে থাকে। আমি অবাক হওয়া কণ্ঠে প্রশ্ন করলাম, তাই একদম হা করে চেয়ে থাকে? পবন আবার বিজ্ঞের মতো উত্তর দিল, হ্যাঁ ম্যাডাম, সবাই আপনার দিকে হা করে তাকিয়ে থাকে। আমি এবার অবুঝের মতো প্রশ্ন ছুড়ে দিলাম, কেন গো, হা করে ওরা কি দেখে? পবন পাল্টা প্রশ্ন করল, আপনি জানেন না? আমি নির্বোধ সেজে বললাম, না, সত্যি জানি না, কি দেখে ওরা? আমি অবশ্য জানতাম না পবন কিন্তু অনেকক্ষণ আগেই আমার ন্যাকামি ধরে ফেলেছে। ও বুঝে গেছে আমি বড় খেলুড়ে। তবে আমি জানতাম না ও নিজেও কম ধরিবাজ নয়। খেলা কিভাবে শেষ করতে হয় তাও ভালো করেই জানে। তাই এবারেও মোক্ষম চাল চেলে বলল, যদি অভয় দেন তাহলে বলতে পারি, তবে আপনি কিন্তু কিছু মনে করতে পারবেন না, সেটা আগেই বলে রাখছি। আমি এটাই প্রত্যাশা করছিলাম। আমি চাইছিলাম প্রথম পদক্ষেপটা যেন পবনই নেয়। তাই আমি ওকে খুশি মনে সুযোগ দিয়ে বললাম, না না, আমি কিছু মনে করব না, তুমি নিশ্চিন্তে বলো। কিন্তু পবনের কথা শুনে আমার মুখটা রাঙা হয়ে উঠল। পবন যে সোজাসুজি ডাবগুলোর দিকে ইঙ্গিত করবে আমি তা আশাও করিনি। তবে ওর সাহস সত্যি প্রশংসা করার মতো। আর আমি বরাবরই সাহসী মানুষদের পছন্দ করি। তাই আমি ওকে এগোনোর জায়গা করে দিয়ে প্রশ্ন করলাম, তা এই সবার মধ্যে তুমিও কি পড়ো নাকি? পবন আমার বাড়ানোর সুযোগটা লুফে নিয়ে হাত কচলাতে কচলাতে গদগদ স্বরে উত্তর দিল, দোষ নেবেন না ম্যাডাম, আমিও তো মরদ আদমি, এমন জিনিস দেখেও যদি না দাঁড়ায় তাহলে আর কিসের পুরুষ মানুষ। আপনার রূপ দেখে সবার মতেই আমারও হয়, কিছু মনে করবেন না। মুখ থেকে সত্যিটা বেরিয়ে গেল। এই কথা শুনে গাল আরো লাল হয়ে গেল, চুলকাতে শুরু করে দিল। এখন বাজারে তেমন লোকজন নেই, বিশেষ করে এই দিকটা তো একদমই ফাঁকা। মানুষ কেন, একটা কুকুর পর্যন্ত দেখা যাচ্ছে না এখানে। এই সুযোগটা নেওয়া যেতেই পারে। আমার মনের ভাবনা আপনা থেকে মুখে চলে এলো। এরপর আমি ওকে বললাম, কই দেখি মেশিনটা কেমন হয়ে আছে। এটা শোনার সাথে সাথে পবন যেন হাতে চাঁদ পেল। আশেপাশে কেউ নেই, এদিকটা পুরো জনমানব শূন্য হয়ে আছে। একবার চারপাশে চোখ বুলিয়ে ও উঠে দাঁড়ালো, তারপর আমাকে দেখালো একদম রেডি হয়ে আছে কাজ করার জন্য। আর তার ফুসফুসানি দেখে আমার অবস্থাও বেগেদিক হয়ে গেল। তাই আমি পবনকে বললাম, আসো দেখি একটু কাছে, কেমন পারো। তারপর দোকান ঘরের পিছনেই আমরা দাঁড়িয়ে কাজ শুরু করে দিলাম। এভাবে টানা 20 মিনিট কাজ শেষে আমি মুরগি নিয়ে চলে এলাম। তবে আজ কিন্তু পবন আমার কাছে কোনো টাকা নিল না। বন্ধুরা, আজ এখানেই শেষ। এরকম নতুন নতুন ভিডিও চাইলে আমার মায়াবতী পরি চ্যানেলের সাথেই থাকো। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।